गुड इवनिंग एवरीवन আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো তোমার ডিমড ইউনিভার্সিটির খুবই অন্যতম এবং টপ 15 এনআরএফ র‍্যাঙ্কিং এর মধ্যে থাকা ডিওয়াই পাটিল মেডিকেল কলেজকে নিয়ে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। দেখো সবার শুরুতেই যদি দেখি ডিওয়াই পাটিল হচ্ছে অবস্থিত পুনেতে। ডিওয়াই পাটিলের দুটো ক্যাম্পাস রয়েছে, তো ওই দুটো ক্যাম্পাসের ফিসই কিন্তু 26.5 লাখ টাকা করে। হ্যাঁ, ফিসটা অনেকটাই বেশি। অনেক স্টুডেন্ট এই ফিসটা দেখে কিন্তু ভয় পেয়ে যায় যে এত টাকা ফিস আমরা কিভাবে দেব। এইখানে ছোট্ট একটা লুপহোল রয়েছে। কিরকম লুপহোল রয়েছে, যদি তোমরা এই কলেজে অ্যাডমিশন নাও, অ্যাডমিশন নিলে তোমাদের স্কোর যদি 60% এর উপরে তোমরা মেনটেন করতে পারো একাডেমিক সেশনে, তাহলে কিন্তু তোমরা নিয়ার অ্যাবাউট 45% এর মতো কোর্স ফিসের উপরে স্কলারশিপ পেয়ে যাবে। কলেজের ওয়েবসাইটে বড় বড় করে লেখা রয়েছে, যদি তোমরা 60% এর উপরে স্কোর মেনটেন করতে পারো পুরো একাডেমিক সেশনে, তাহলে 45% পর্যন্ত তোমরা কোর্স ফিসের উপরে স্কলারশিপ পেয়ে যাবে। তাহলে 26 লাখ টাকা করে যদি তোমাদের কোর্স ফিস হয়, তার 45% মানে নিয়ার অ্যাবাউট কত হচ্ছে? প্রায় ন্যূনতম দেখতে গেলে 26, 26.5 তোমাদের 45%, প্রায় ধরে রাখো নিয়ার অ্যাবাউট 10 থেকে 12 সেই রকম রেঞ্জে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের ফিস স্ট্রাকচারটা গিয়ে দাঁড়াবে 13 থেকে 14 লক্ষ টাকা। প্রায় 13 থেকে 14 লক্ষ টাকা বছরে ব্যয় করে তোমরা কিন্তু ডিওয়াই পাটিলে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। ওয়ান অফ দ্য টপ ডিমড ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া। ভারতবর্ষের মধ্যে অনেক মেডিকেল কলেজ রয়েছে, কিন্তু ডিওয়াই পাটিলের মতো ভালো কলেজ তোমরা কোথাও কিন্তু পাবে না সাউথের দিক থেকে। ডিওয়াই পাটিল কোথায় অবস্থিত? ডিওয়াই পাটিল অবস্থিত কিন্তু পুনেতে। আরেকটাও ক্যাম্পাস রয়েছে, মহারাষ্ট্রে দুটো ক্যাম্পাস রয়েছে, একটা পুনেতে আরেকটা রয়েছে নবী মুম্বাই। তো দুটো টোটাল ক্যাম্পাস রয়েছে ডিওয়াই পাটিলে। দুটো ক্যাম্পাসেরই ফিস সেম। যদি দেখি স্কোর কিরকম লাগবে, দেখো ডিওয়াই পাটিলে অ্যাডমিশন নিতে গেলে ন্যূনতম তোমাদের স্কোর চাই প্রায় এই বছর 2025 সেশনে 354 থেকে 357। আবারও বলছি, ডিওয়াই পাটিলে অ্যাডমিশন নিতে গেলে 354 থেকে 357 স্কোর চাই। ডিমডে অ্যাডমিশন নিতে গেলে বা আদার স্টেটে অ্যাডমিশন নিতে গেলে অনেক কিছু ক্রাইটেরিয়া রয়েছে, অনেক ডকুমেন্টেশনের ব্যাপার রয়েছে। ওই ডকুমেন্টেশনের ব্যাপারগুলো কিন্তু তোমাদেরকে সঠিকভাবে বাইন্ডিং করে নিতে হবে। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিশনের আগে ফিজিক্যাল ভেরিফিকেশন হয়, যেখানে স্টুডেন্টের ডকুমেন্টস ভেরিফাই হয় না হলো আবার একটা সুযোগ দেওয়া হয় স্টুডেন্টদেরকে। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে স্টুডেন্টরা কিন্তু আবার ডকুমেন্টস রেডি করে নিয়ে যেতে পারে। টোটাল 2 থেকে 3 দিন সময় হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডকুমেন্টস ভেরিফিকেশনের। কিন্তু বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কোনো স্টেটে তোমরা অ্যাডমিশন নাও বা তোমরা হচ্ছে ডিমড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নাও, তোমাদের যেদিন অ্যাডমিশনের দিনই ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। যদি তোমরা কোনো না কোনো ডকুমেন্টস ভুল নিয়ে যাও বা নিয়ে যেতে ভুলে যাও, তাহলে কিন্তু অ্যাডমিশনটা টোটালি ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ তোমার অ্যালটমেন্ট লেটার আসা সত্ত্বেও তোমরা অ্যাডমিশন নিতে পারবে না। সেই সমস্ত ডকুমেন্টসের জন্য যদি একটা প্রপার গাইডেন্স লাগে বা কলেজের ফিস স্ট্রাকচার নিয়ে একটা প্রপার যদি গাইডেন্স চাও, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। অনেক কিছু হিডেন ফিস রয়েছে, যেগুলো আমরা পুরো ডিসক্লোজ করে পেপার পেন করে অ্যাডমিশন তোমাদের করিয়ে দেব। এবং যে কোনো কলেজে তোমরা অ্যাডমিশন নাও, আশা রাখছি আমাদের কোনো না কোনো স্টুডেন্ট সেই সমস্ত কলেজে থাকবেই। যতগুলো ভালো ভালো টপ কলেজ রয়েছে আমাদের ইন্ডিয়াতে, অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে, তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা রয়েছি তোমাদের সব রকম ভাবে গাইডেন্স দেওয়ার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। ইম্পর্টেন্ট যদি কোনো পার্ট ভালো লেগে থাকে সকলের সঙ্গে শেয়ার করে দিও। আর যদি কিছু জানার থাকে কোনো কিছু কলেজ নিয়ে বা অ্যাডমিশন প্রসেস নিয়ে বা কোর্স নিয়ে, তোমরা নিচে কমেন্ট করতে পারো। আমরা প্রতিটা কমেন্টের রিপ্লাই করি এবং যদি খুব সেটা মনে হয় যে নিড রয়েছে, তো আমরা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।